আপনাদের মনে নাই সেই কথা? টিএসসিতে 31st নাইটের নামে ছেলেদের সাথে মেয়েরা যখন বের হলো, মেয়েটারে শেষ পর্যন্ত আরেকবার লুঙ্গি খুললা ভাই টানন লাগছে। হ্যার জামা কাপড় যা কিছু আসিল সব খুলে ফেলছে ছেলেরা। কারণ 31st নাইটে রাত্রে 12টার পরে টিএসসির সামনে ওই হায়নার পশুদের মতো মানুষগুলোর সামনে মেয়েরা যখন অবাধভাবে মিশতে গেছে, মেয়েরা স্বাধীনতার প্রকাশ ঘটাইতে গেছে, ছেলেরা তাদের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে। ইসলাম 1500 বছর আগে সেই বিধান দিয়ে দিয়েছে, না এইভাবে অবাধ বিচরণ নয়। এর মানে এই না আমি মুশতাক ফয়েজি মেয়েদের লেখাপড়ার বিপক্ষে না। আমার মেয়ে ডাক্তার হওয়া লাগবে, আমার মেয়ের অবশ্যই ডাক্তার হওয়া লাগবে। কারো কোনো নারীর যদি সন্তান সম্ভব নারীর সিজার লাগে, মেয়েরা যদি ডাক্তার না হয় তাহলে সিজার যদি কোনো পুরুষে করে এটা মোটেও সুন্দর হয় না। তো মেয়েরা লেখাপড়া না করলে ডাক্তার হবে কেমনে? এই জন্য মেয়েদের লেখাপড়া দরকার। আমার মেয়ে ডাক্তার হবে, আমার মেয়ে নার্স হবে, আমার মেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা হবে, আমার মেয়ে দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। পৃথিবীর ইতিহাস এমন করেই রচিত হয়েছে, যা কিছু সুন্দর, যা কিছু কল্যাণকর পুরুষের যেমন ভূমিকা আছে নারীরও ভূমিকা আছে। আমার নবী যখন যুদ্ধের ডামাডোল বাজিয়ে যুদ্ধের ময়দানে যেতেন, নারীরা তাঁবুর ভিতরে থেকে সেই অসুস্থ রোগীদের সেবা শুশ্রূষা করতেন। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধের মতো কঠিন জায়গায় নারীদের ভূমিকা ছিল ইসলামের প্রথম যুগে। ইসলাম সেটাকে স্বীকৃতি দিয়েছে। ইসলাম শুধু স্বীকৃতি দেয় নাই, ইসলাম বাস্তবায়ন করে দেখিয়েছে। নবী যুদ্ধের ময়দানে আর মহিলাদেরকে, মহিলা যোদ্ধা যারা, তাদেরকে লাগিয়ে দেওয়া হলো ওই অসুস্থ রোগীদের সেবা করার জন্যে। কোনো জায়গায় মেয়েদেরকে পিছিয়ে রাখার সুযোগ নাই। কিন্তু এর মানে এই না মেয়ে স্বাধীনতার নামে মেয়েদেরকে উলঙ্গ করে, অর্ধ উলঙ্গ করে ওই হায়নার মতো পশুদের সামনে ছেড়ে দেওয়ার পক্ষে আমরা না। ঠিক কিনা বলেন? তোমার মন চাইবে অবাধ ফ্রি মিক্সিং করবা, এটা ইসলাম সমর্থন করে না। তার জন্যই আজকে তাহাজিবুল উম্মাহ পরিবার আমার মেয়েদেরকে যেন সুশীল বানানো যায়, ভদ্রা বানানো যায়, আমার মেয়েরা যেন পর্দায় অভ্যস্ত হয়, সেই জন্য তারা মহিলা শাখা খুলে সেখানেও মেয়েদেরকে হাফেজা আলেমা বানানোর জন্যে শুভ সূচনা করে পরিকল্পনা মাফিক তাদের পথ চলা শুরু করে দিয়েছে। আমরা তাদের সকল ভালো কাজগুলো, যে কাজগুলো তারা আঞ্জাম দিচ্ছে, আমরা তাদের সকল ভালো কাজগুলোর সাথে আমরা একসাথে আছি, একীভূত আছি ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? তো সেই কথাগুলো বলছিলাম, ওই নারীর লেখাপড়ার আমি বিপক্ষে না, আমি পক্ষে। আমার নারী কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, মেডিকেলে পড়বে, তবে আমার মেয়ে পড়বে পর্দার ভিতরে থেকে। ঠিক কিনা বলেন? বেপর্দায় না পর্দায়? কথা কেনা বেপর্দায় না পর্দায়? আমার মেয়ে পড়বে পর্দার ভিতরে থেকে। মুসলমান খেয়াল করে দেখো আল্লাহ কিভাবে সামঞ্জস্যশীল করেছেন, কেমন করে চেক অ্যান্ড ব্যালেন্স করেছেন, এই পৃথিবীটাকে কেমন করে স্থিতিশীল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক সুন্দর করে এই ধরনীকে সাজিয়েছেন। মেয়েদেরকে মেয়েদের জায়গায়, এই ছেলেরা কি হইল? এই যে হুজুর, ও না উনি বাইতে এমনি ঘুমায়, এক রুমও ঘুমায় না, লাইরা লাইরা ঘুমায়, মাহফিল এমনি লাইরা লাইরা শুনে, হ্যাঁ কতক্ষণ, হ্যাঁ কতক্ষণ। আপনি উঠছেন কিতে? হ্যাঁ, সবাই বসেন, নড়াচড়া করে আমিন কর, জোরে কর। পরীক্ষা শুরু হয়েছে না, হন উনি কাফা শুরু করছে। কত তো আরেকটা মনে পড়ছে কইলি তা, এক ফলায় যে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিতে গিয়া পরীক্ষার আগে দিয়াতে এই ক্লাসরুমও টুলও বই বইয়ে কাঁপতে আছে। তো ফ্লোর হইল ফাঁকা আর টুল হইল কাঠের। এই কাঠের টুল ফ্লোরের ভিতরে ঘষা খেলে দেখবেন ঠোঁটঠড়ি আওয়াজ হয়। তো হাতে যেমন কাফে আওয়াজ হইলে হেডমাস্টার স্যারে ক্লাসরুমও গেছে, গিয়ে সেটা দেখে যেমন কাঁপতে আছে, তার টুলটা বেড়াইয়া কাঁপতে আছে। স্যারে কই তুমি কাঁপো কেন? কই স্যার কাঁপি না স্যার। কলে এটা কি তোমার কাঁপার আওয়াজ হইলে আমি আইলাম? কই যে না স্যার। কলে এটা কি ওহনো তুমি কাঁপতে আসো? কই স্যার ওহনো কাঁপতে আসি নাকি? এই কথা কইয়াতে কাঁপা থামানোর লেগা সামনের বেঞ্চের ভিতরে হাত দিয়া বসছে।
যে দেখি কাফাটা নিতে আমি এখন বন্যাটাও কাফে ধরুন্যাটাও কাফে মানে কাফা আরও বাড়ছে তা স্যারে কয় যে আরে তুমি এমনি কাঁপতেছো কেন? কয় স্যার কাফি না তো স্যার। আরে আমি দেখি তুমি কাফো। কয় স্যার কাফার কি দেখছেন? কয় কাফা কোন সময় শুরু হইব? কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয়।